তো প্রফেশনালভাবে আপনি কিভাবে আপনার ফেসবুক পেজটা ক্রিয়েট করবেন, তো চলুন আমি দেখিয়ে দেব। আর সবাই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে ধরনের ভিডিও দরকার। তো প্রথম আপনাকে চলে যেতে হবে ফেসবুকে। তো ফেসবুকে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখেন সবারই এই সাইড একটা আইকন থাকে, এই আইকনের ওপর ক্লিক করার পরে এই সি মোরের ওপর আপনি ক্লিক করে দিবেন। তো সি মোরের ওপর ক্লিক করে দেওয়ার পরে দেখবেন এখানে লেখা আছে পেজ। তো এই পেজ অপশনের ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। আপনি এই ওপরে দেখবেন লেখা আছে ক্রিয়েট। তো আপনি কি করবেন, এই ক্রিয়েটের ওপর আপনি ক্লিক করে দেবেন। তো এই ক্রিয়েটের ওপর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে এরকম একটা ইন্টারফেসে শো করবে। এরপর আপনি কি করবেন, ওই গেট স্টার্টের ওপর ক্লিক করার পরে কিন্তু আপনাকে এইখানে পেজের নাম দিতে বলবে। তো আপনি এইখান থেকে পেজের নামটি দিয়ে দিবেন। তো আপনার ইচ্ছে মতো আপনি একটা পেজের নাম দিয়ে দিবেন। তো আমি আমার পেজের নামটি দিয়ে দিছি। পেজের নামটি দিয়ে দেওয়ার পরে আপনি দেখেন নিচে আর লেখা আছে নেক্সট। তো আপনি এই নেক্সটের ওপর ক্লিক করে দেবেন। তো এই নেক্সটের ওপর ক্লিক করে দিলে একটু লোডিং নেওয়ার পরে আপনাকে এইখানে নিয়ে চলে আসবে। এখানে দেখেন, এখানে কিন্তু আপনার চ্যানেলের আপনি কি ধরনের ভিডিও ক্রিয়েট করতে চান অথবা আপনি কি ধরনের ভিডিও আপলোড করতে চান এইটা নিয়ে কিন্তু আপনাকে একটা ক্যাটাগরি দিতে হবে। ঠিক আছে, তো আপনি এই ক্যাটাগরি এইখানে লিখবেন। আপনি যদি মিউজিক ক্যাটাগরি দিতে চান তাহলে আপনি মিউজিক লিখে দেবেন। আর যদি আপনি অন্যান্য কোনো ক্যাটাগরি অথবা কুকিং মেকিং দিতে চান তাহলে আপনি সেটি ইউজ করতে পারেন আপনার যার মতো। তো আমি এখানে ইউজ করব হচ্ছে, আমি যেহেতু ভিডিও আপলোড করব, ঠিক আছে, সেই কারণে আমি লিখে দিছি ডিজিটাল ক্রিয়েটর। তো ডিজিটাল ক্রিয়েটর মানে হচ্ছে আমি ভিডিও ক্রিয়েট করব, ঠিক আছে, ভিডিও আপলোড করব। এরপর আমি এই নিচে ক্রিয়েটের ওপর ক্লিক করে দেব। ঠিক আছে, ক্রিয়েটের ওপর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরকে একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। তো দেখেন আমি ক্রিয়েটের ওপর আমি ক্লিক করে দিলাম। ঠিক আছে, ক্রিয়েটের ওপর ক্লিক করে দেওয়ার পর একটি লোডিং নিবে। লোডিং নেওয়ার পরে আমাদেরকে এই ইন্টারফেসে নিয়ে চলে আসলো। ঠিক আছে, এখন এইখান থেকে আপনাকে কি দিতে হবে, প্রথম দেওয়া আছে বায়ো। ঠিক আছে, তো আপনি এইখান থেকে বায়ো দিয়ে দিবেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটি বায়ো ইউজ করতেছি। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা বায়ো দিতে পারেন। এরপরে দেখেন নিচে আছে হচ্ছে ওয়েবসাইট। ঠিক আছে, তো এই ওয়েবসাইটে আমি তেমন কিছু দেব না, কারণ আমার ওয়েবসাইট দেওয়ার কোনো দরকার নাই। তবে আমি এইখানে ইমেইলটা দেব। ঠিক আছে, তো দেখেন আমি আমার ইমেইলটা দিয়ে দিলাম। তো ইমেইলটা দিলে কিন্তু দেখেন আপনার ইমেইলে যতক্ষণ ওইখানে টিক মার্ক না আসবে আপনি কিন্তু ততক্ষণ ইমেইলটা দেওয়ার চেষ্টা করবেন। এরপর আমি ফোন নাম্বারটা দিব। ঠিক আছে, তো দেখেন আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। আর ফোন নাম্বারটা দেওয়ার পরে দেখেন আমার ফোন নাম্বারটা কিন্তু এখানে নিচ্ছে না। ঠিক আছে, আমার ফোনের নাম্বারে প্রবলেম করতেছে। তো আমি পরে এক সময় আমার এই ফোন নাম্বারটা আমি সেট করে দেব, সমস্যা নাই। আপনি ইচ্ছা করলে আপনি যদি কোনো সমস্যা না হয় আপনি ফোন নাম্বারটা সেট করতে পারেন। তো এখানে অ্যাড্রেস দেখেন, অ্যাড্রেসে এখানে আপনি সর্বপ্রথম দিবেন হলো বাংলাদেশ। ঠিক আছে, তো বাংলাদেশ দেওয়ার পরে তারপরে এখানে আপনার ডিস্ট্রিক্টের নামটি দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি বাংলাদেশ এবং আমার বাসা সিরাজগঞ্জ, তো সেই জন্য আমি সিরাজগঞ্জ সিলেক্ট করলাম। এরপরে সিটি অ্যান্ড টাউন। তো সিটি অ্যান্ড টাউনে আমি যেহেতু আমার শহরের নাম হচ্ছে শাহজাদপুর, সেহেতু আমি এখানে শাহজাদপুর লিখতেছি। দেখেন নো রেজাল্ট অথবা ফাউন্ড আসতেছে, তার মানে এটা এখানে অ্যাভেলেবেল দেখাচ্ছে না। ঠিক আছে, এর জন্য আমাকে এখানে কি করতে হবে, এখানে আমাকে লিখতে হবে বাংলাদেশ, তারপর সিরাজগঞ্জ, তারপরে আমাকে লিখতে হবে ওই দেখেন শাহজাদপুর। দেখেন আমার এখানে কিন্তু চলে আসছে শাহজাদপুর, ঢাকা, বাংলাদেশ। ঠিক আছে, তো এইটা আমি সিলেক্ট করে সেইখানে দিয়ে দিলাম। আপনারাও কিন্তু আপনাদের জায়গার নামটি এইভাবে দিয়ে দিবেন, আর জায়গার নাম কিন্তু অবশ্যই দিতে হবে। তো পোস্ট কোড, তো আমার কাছে এখন বর্তমানে পোস্ট কোডটি নেই, সেজন্য আমি আমার পোস্ট কোডটি দিতে পারছি না। তো আপনি চাইলে আপনার পোস্ট কোডটি আপনি দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো দেখেন এখানে কিন্তু আওয়ার্স লেখা আছে। ঠিক আছে, পেজের সর্বোচ্চ গুরুত্ব একটি বিষয় হচ্ছে আওয়ার্স, অর্থাৎ সময়। ঠিক আছে, তো ঘন্টা। তো আপনি এইখানে দেখেন লেখা আছে নো আওয়ার্স অ্যাভেলেবেল। ঠিক আছে, নো আওয়ার্স অ্যাভেলেবেল মানে কি, নো আওয়ার্স অ্যাভেলেবেল মানে হচ্ছে আপনি এই পেজটাকে সবসময় আপনার ফেসবুক অ্যাপের মধ্যে আপনি রাখবেন না এবং অলওয়েজ ওপেন, অর্থাৎ আপনি ফেসবুক পেজটা আপনার ফেসবুক
অ্যাপের মধ্যে সব সময় ওপেন করে রাখবেন। আর স্ট্যান্ড আওয়ার্স, ঠিক আছে, এইটা হচ্ছে আপনি, তো একটা সময় আছে, অর্থাৎ একটা লিমিট সময় থাকে, তো এই সময়ে আপনি ফেসবুক পেজটা ওপেন করবেন। তো আমি এইখান থেকে মনে করতেছি নো আওয়ার্স অ্যাভেলেবেলটাই বেটার হবে, ঠিক আছে। তো আমি নো আওয়ার্স অ্যাভেলেবেলটা দিয়ে দিচ্ছি। এরপরে দেখেন আমি নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এইরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসলো। দেখেন এখানে লেখা আছে এডিট অ্যাকশন বাটন। তো এই এডিট অ্যাকশন বাটনটা আমরা একটু পরে দেখতেছি। আগে আমাদের যে ফেসবুক পেজের, ঠিক আছে, যে ফেসবুক পেজের যে মানে প্রোফাইল এবং ব্যাক প্রোফাইলটা রয়েছে, আমরা আগে এইগুলো আগে দিয়ে নিই, ঠিক আছে। তো চলুন এইগুলো আমরা আগে দিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আমি আমার প্রোফাইলটা দিয়ে দেব, ঠিক আছে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো প্রোফাইলটা দিয়ে দেবেন এবং এই পেছনে আমি আমার ব্যাক প্রোফাইলটা দিয়ে দেব, ঠিক আছে। তো দেখেন আমি প্রোফাইলটা কিন্তু দিয়ে দিছি, এবার ব্যাক প্রোফাইল দেব। তো আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো আপনার পেজ অনুযায়ী, আপনার পেজের নাম অনুযায়ী ব্যাক প্রোফাইলে আমি দিয়ে দিছি, ঠিক আছে। তো আপনারাও দিয়ে দেবেন। এরপর এইখানে দেখেন লিখে আছে অ্যাকশন বাটন। একটি পেজের জন্য কিন্তু অবশ্যই একটি অ্যাকশন বাটন খুবই জরুরি, ঠিক আছে। তো এইখানে ট্রাইটের ওপর আপনি ক্লিক করবেন। এখানে কিন্তু অনেক ধরনের আপনি সব অপশনগুলো বাদ দিয়ে দেখেন নিচে লেখা আছে ওয়াচ নাও, ঠিক আছে। আপনি যদি আপনার ইউটিউবে যে ভিডিও আপলোড করতে চান এবং সেই ভিডিও মানে একই ভিডিও আপনি ফেসবুক পেজে আপলোড করতে চান, তো তাহলে অবশ্যই কিন্তু আপনাকে ওয়াচ নাও এটা সিলেক্ট করতে হবে। এবং আমি যেহেতু একজন ইউটিউবার, সেহেতু আমার জন্য ওয়াচ নাওটাই বেটার হবে, ঠিক আছে। তো আপনারা ওয়াচ নাওটাই সিলেক্ট করবেন, অবশ্যই আপনাদের জন্য বেটার হবে। তো আমি ওয়াচ নাওটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম, ঠিক আছে। তো নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরকে আচ্ছা, ওয়াচ নাওটা হচ্ছে আপনারা সিলেক্ট কিন্তু অবশ্যই করে নেবেন। তো এখন আমরা নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমাদেরকে আমাদের যে ইউটিউব চ্যানেলের আমরা যে ইউটিউব চ্যানেলটা দিয়ে আমরা এই ওয়াচ নাওটা যে সিলেক্ট করছি, তো সেই ইউটিউব চ্যানেল লিঙ্কটা আমরা এখানে বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে টিক মার্ক না ওঠা পর্যন্ত কিন্তু আপনি এখান থেকে সেভ করতে পারবেন না। তো টিক মার্ক ওঠার সঙ্গে সঙ্গে সেভ করে দিয়ে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটু লোডিং নিয়ে এখানে দেখেন আমাদেরকে একটি ইন্টারফেসে নিয়ে চলে আসলো। এখানে লেখা আছে ইনভাইট ফ্রেন্ডস। তো আপনি কিন্তু অবশ্যই এখান থেকে যে কোনো 1 জন 2 জন 5 জন হলেও আপনি ইনভাইট করে নেবেন। তো আমি আপনাদেরকে এমনি একটা দেখায় দিচ্ছি কিভাবে ইনভাইট করবেন। তো ধরেন যে আমি এইটার ওপর আমি এইটা দিয়ে আপনাদেরকে দেখায় দিচ্ছি। তো এই সাইডে যে এইটা টিক মার্ক করে ওইখান থেকে সেন্ড করে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এরপর আপনি কি করবেন, এই নেক্সটের ওপর আপনি ক্লিক করে দেবেন। নেক্সটের ওপর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি অপশন। এখান থেকে আপনাকে বলা হচ্ছে আপনি যে পেজের নোটিফিকেশন নেবেন, এটা কি আপনি পেজের ইনবক্সে নেবেন নাকি অন্যান্য জিমেইল, আপনি এটা পেজের ইনবক্সে নেবেন নাকি এটা আপনি জিমেইলে নেবেন। তো আমার জানা মতে এটা পেজের ইনবক্সে নেওয়াই ভালো, কারণ আমরা অল টাইম পেজেই কাজ করব সেহেতু আমার জন্য পেজেই ভালো। তো আপনি যদি পেজটা নিতে চান তাহলে এই বাটনটা অফ করে রাখবেন এবং ওই বাটনটা অন করে রাখবেন, ঠিক আছে। তাহলে আপনি পেজে নিতে পারবেন, ঠিক আছে। তো এরপর আপনি ডানের ওপর ক্লিক করবেন, ঠিক আছে। নিচে ডান লেখা আছে, এই ডানের ওপর আপনি ক্লিক করবেন। ডানের ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু একটু লোডিং নেবে, আপনার নেট পরিমাণে লোডিং নেবে, ঠিক আছে। এতে ঘাবড়ে যাওয়ার কিছু নাই। তো দেখেন আমাদের এটা কিন্তু গুড চলে আসছে, তার মানে আমাদের অ্যাকাউন্ট পেজটা কিন্তু অলরেডি একটি সাপোর্টে তো এখানে দেখেন আর একটা বিষয় হচ্ছে স্টার্ট ট্যুর। তো এই স্টার্ট ট্যুরের ওপর আপনি ক্লিক করে দেবেন। স্টার্ট ট্যুরের ওপর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে একবার আপনি নেক্সটে ক্লিক করবেন। এখানে অনেক কিছু লেখা থাকবে, বাট আপনি এগুলো ইগনোর করে যাবেন, কোনো সমস্যা নেই। তারপরে আবার আপনি নেক্সটে ক্লিক করবেন, তারপরে আবার ডানে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমাদেরকে এখানে কিন্তু বলা হচ্ছে আপনি কি করবেন, এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে। তারপরে আবারও নেক্সটে ক্লিক করবেন, আবারও নেক্সটে
তো এরপরে দেখেন আমাদেরকে কিন্তু এইখানে কাউকে ফলো করতে বলতেছে, ঠিক আছে। তো দেখেন আমি কয়েকজনকে বাদ দিয়ে দেব, ঠিক আছে, এবং কয়েকজনকে বাদ দিয়ে এবং কয়েকজনকে রেখে এখানে আমি কন্টিনিউটা করে দেব, ঠিক আছে। তো আপনারা চাইলে এখান থেকে সবাইকেই রাখতে পারেন, বাট আমি সবাইকে রাখবো না, আমি কন্টিনিউ করে দেব। তো দেখেন আমি এই কয়েকজনকে রাখলাম, রেখে আমি এখানে কন্টিনিউর ওপর ক্লিক করে দিলাম। হ্যাঁ, তো দেখেন কন্টিনিউর ওপর ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু এই 4 জন, তো তো দেখেন এখান থেকে কিন্তু আমি 4 জনকে ফলো করে দেব। তো এখানে আমি এই 4 জনকে ফলো করে দেওয়ার পর তো তো আমাকে কিন্তু 4 জনকে ফলো করতে বলতেছে। তো আমি এই 4 জনকে ফলো করে দিয়ে নিচে গো এই নিউজের উপর আমি ক্লিক করে দিলাম। তো ফাইনালি কিন্তু আমাদের পেজটা কিন্তু কমপ্লিট। তো আপনারা কিন্তু এইভাবে আপনাদের পেজগুলোকে কিন্তু কমপ্লিট করতে পারবেন। তো আজকের ভিডিওটা এইটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর আপনার যে ধরনের ভিডিও দরকার জাস্ট একটি কমেন্ট করবেন, আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে রিপ্লাই ভিডিও নিয়ে চলে আসব। আর আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। তো আজকের ভিডিওটা এইটুকু পর্যন্তই। আসসালামু আলাইকুম।